বৃন্দাবনের বনে সকালের আলো ঝলমল করে উঠেছে। গোপীরা হাসি মুখে কলসি হাতে জল নিয়ে আসছে। রাধা তাদের মাঝে, কিন্তু তার মুখে আজ অন্য এক ভাব। রাধে, কি হলো? এত চুপচাপ কেন? সখীরা জিজ্ঞেস করে। রাধা ধীরে ধীরে বলে উঠল, গত রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। কৃষ্ণ, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন গভীর বনে। স্বপ্ন তো স্বপ্নই হয় রাধে, এসব কল্পনা করছো কেন? সখীরা হেসে বলে উঠে। কিন্তু রাধার চোখে চিন্তার ছায়া। সে জানে এ শুধু স্বপ্ন নয়, কিছু একটা ঘটতে চলেছে। রাধে একাই বেরিয়ে পড়ে সেই বনের পথে। হঠাৎ এক বৃদ্ধ সাধু সামনে এসে দাঁড়ান। তিনি বলেন, যদি কৃষ্ণকে বাঁচাতে চাও তবে কালিন্দী নদীর তীরে এক গোপন পাথরের নিচে লুকানো রত্ন খুঁজে বের করতে হবে। রাধার গলা শুকিয়ে আসে। সে ভাবে, কি করব? কিন্তু পরম সাহসে এগিয়ে চলে। অন্যদিকে কৃষ্ণ, সে তো নন্দগ্রামে সখাদের নিয়ে ননি চুরি করে গোপীদের জ্বালাচ্ছে। কৃষ্ণ তো কিছুই জানে না কি রহস্য জেগে উঠেছে বৃন্দাবনের বুকে। এদিকে রাধা পৌঁছায় কালিন্দী নদীর তীরে। হঠাৎ পেছনে একটা ছায়ামূর্তি। সে গা ঢাকা দিয়ে এগোচ্ছে। রাধা পাথর সরায়, নিচে এক ছোট রত্ন। হাত দিতেই চারপাশে অন্ধকার, হাওয়া ঠান্ডা, গাছগুলো থরথর কাঁপছে। ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ আবির্ভূত হন এক আলোক রেখায়। রাধে। রাধা চোখ তুলে চায়, কৃষ্ণ তুমি? কৃষ্ণ বলে, তুমি আমার পরম শক্তি রাধে। তোমার ভালোবাসার শক্তিতেই আমি সব জয় করতে পারি। রাধার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কৃষ্ণ তার বংশী তোলে, সুর বাজে, আর ছায়ামূর্তিকে সে তাড়িয়ে দেয়। সত্য উন্মোচিত হয়। ওই রত্নে বন্দী ছিল এক প্রাচীন অসুর। রাধার সাহসিকতার জন্যই প্রেমেই বৃন্দাবন রক্ষা পেয়েছে। সবাই আনন্দে ভরে ওঠে। গোপীরা আনন্দে গান গাইতে শুরু করে। কৃষ্ণ বংশী বাজাচ্ছেন, রাধা হাসছেন। ভক্তি আর ভালোবাসা যেখানে থাকে সেখানেই জয় নিশ্চিত। রাধে রাধে।